অনেক বেশি ভালো লাগছে কারণ সবাই মিলে আমার বাড়িতে আসছে, ভরপুর মানুষ, মানে দেখেই শান্তি লাগছে। আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো আমি যাচ্ছি ফারহানা বিথি আপুর বাসায়। যাই হোক, রাত থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন সকাল হবে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিথি আপুর বাসায় যাব। আমরা একটা সিএনজি নিয়ে নিচ্ছি, আমি, আকাশ এবং আছে আপু, তিনজন মিলে সিএনজি নিয়ে চলে আসি দেলোয়াবাড়ি। এখানে আসার পর একটা চকলেটের দোকানে চলে আসি, কারণ আমাদের রুকাই আম্মুটা অনেক বেশি চকলেট পছন্দ করে। তার পছন্দ মতো সবগুলো চকলেট নিয়ে আমরা আবারও একটা অটো নিয়ে নিই, মানে অটো ভ্যান গাড়িগুলো। গ্রামেতে এই গাড়িগুলোতে উঠতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর গ্রামের এই রাস্তাগুলো দেখতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমরা যাচ্ছিলাম আর ভাবতেছিলাম কোন দিকে বিথি আপুর বাড়ি হবে, কারণ আমরা তিনজনের কেউ চিনি। যাই হোক, অবশেষে রাত ভাইয়া ফারহানা বিথি আপুর সেই সিএইচআর এর সঙ্গে দেখা হয়েছে। তারপরে সেই পরিচিত রাস্তা, যে রাস্তাটা সবসময় আমরা ফেসবুকেই দেখছি। ফাইনালি আমরা চলে আসছি হলো সেই ভাইরাল রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন ভাই, রাস্তা দেখে আমি কোথায় আসছি আমি খুবই এক্সাইটেড। সত্য কথা, ফারহানা বিথি আপুর বাসায়, মানে আমার বোনের বাসায় আমি আসছি, মানে প্রথমবার আমি বেড়াইতে আসছি। আমি খুবই এক্সাইটেড। এখন যাবো সামনে, হয়তো বা বাড়ি, এখনো বাড়িতে যাই নাই, তো যাবো। আমরা হাঁটতে থাকি, আর এদিকে আছে আকাশের বউ আনিসা। গ্রামে আসলে আসলে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। তবে আমার খুব বেশি দিন কিন্তু গ্রামে ভালো লাগে না, তবে আজকের এই গ্রামটা কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই গ্রামে আসার জন্য। আসার পরে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে ভুলেই গেছি, আমরা আজকে কেন আজকে আমরা আসছি কিন্তু ফারহানা বিথি আপুর বাসায় ইফতারির দাওয়াত খাইতে। আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছিল, যার জন্য অলমোস্ট রান্না বান্না শুরু হয়ে গেছে। মানে এখানে অলরেডি বিরিয়ানি রান্না চলতেছিল 2টা ডেকচিতে, আর এদিকে আবার চাল ধোয়া হচ্ছে, এদিকে পানি ওঠানো হচ্ছিল, সব ধরনের কাজই চলতেছিল। আর আমি এই কাজগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তার কারণ হলো এই কাজগুলো আমার করার মতো মোটেও আসলে শক্তি নেই, মানে এই ধরনের কাজ আমি আসলে পারি না, অন্য কাজগুলো আমি পারি। আর রুকাই আম্মু থেকে শুরু করে সব বাচ্চা কাচ্চারা, এখানে একটা রিক্সা ছিল, সেই রিক্সাতে খেলতেছিল। আসলে ছোটবেলার এই দিনগুলোর কথা যখন বড় হয়ে যায় তখন সবাই অনেক বেশি মিস করে, কারণ কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নাই, সবাই নিজ আনন্দ খেলাধুলা করতেছে। এদিকে রাবিয়া আপুকে আমি বলতেছিলাম, আপু এটা কি আপনি তানসিবকে বার্থডে গিফট হিসেবে উপহার দিয়েছেন কিনা? সে বলতেছিল হ্যাঁ, এটা তানসিবে। আসছি হলো ফারহানা বিথি আপুর মাটির বাড়িতে, যেখানে আপুর সব থেকে পৃথিবীর সব থেকে যেখানে শান্তি খুঁজে পাই, সেই শান্তির বাড়িতে আমি এসেছি একটু শান্তি খোঁজার জন্য। আপু কেমন লাগতেছে বলেন? আমার অনেক ভালো লাগছে, ফাঁকা মাটির বাড়িতে এখন ভরপুর মানুষ, মানে দেখেই শান্তি লাগছে। তোমরা আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমরা অনেক খুশি আপুর বাসায় আসছি, আর আপু নিজে হাতে কাজ করতেছে। আপনারা সবাই বলেন যে আপু কাজ করে না। তোমরা কার হাতে কাজ করো? না আপু, যে সবাই বলে না যে আপু কাজ করে না, অন্যরা কাজ করে দেয়, আপু খালি ওগুলা খায়। কিন্তু না, কাজের স্পিড দেখলেই বোঝা যাচ্ছে যে আপু কত কাজ করতে পারে। রোকায়া আম্মু চকলেট নিবা? রোকায়া আম্মু আসলে চকলেট পাইলে সবকিছু ভুলে যায়, মানে চকলেট আর তার ছাগল এবং হাতির গল্প, এই 3টা গল্প এবং সবকিছুই তার মনকে সবকিছু ভুলাই দেয়। আমি রোকায়া আম্মুকে কোলে করে নিয়ে ঘুরতেছিলাম, আর মাশাআল্লাহ এতটুকু বাচ্চা, এত পরিমাণে ট্যালেন্ট, তার কথাবার্তা গুলো শুনতেই ভালো লাগে। মানে তার সাথে গল্প করবেন তো আপনার সময়ের অভাবে বিথি আপুর বাড়িটা আমি ফুল ঘুরে দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ কোনো একদিন দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।